আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আপনারা অনেকেই আছেন অ্যাকাউন্ট সঠিকভাবে খুলতে পারেন না। আবার অন্য কোথাও আপনাদের যদি আগে কখনো অ্যাকাউন্ট থেকে থাকে, ওই অ্যাকাউন্টটা ডিলিট করে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। এই মতো অবস্থায় আপনি যখন নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তখন আপনার ওই অ্যাকাউন্টটা রিস্কি থাকতেছে। হয় সেটা ব্যান, নয় সাসপেন্ড, বিভিন্ন ধরনের রিস্ক থাকে। কারণ আপনাদের ফোনের আইপি ট্যাগ এগুলো কিন্তু করতে পারে, তাই না? আপনার ফোন থেকে কিভাবে কয়টা অ্যাকাউন্ট হয়েছে সব কিছু ওরা দেখতে পারে। তো আপনাদের আজকে দেখাবো, আগে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আপনারা ওই অ্যাকাউন্টটা ডিলিট করে কিভাবে সুন্দর একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, সুন্দর একটা রিস্ক ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আজকে আপনাদের সামনে কর্টেক্স প্রফেশনভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই জিনিসটাই আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। আপনাদের যা যা করতে বলবো আমি, ঠিক ওই সিস্টেমেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টগুলো খুলবেন। সর্বপ্রথম আপনারা যে জিনিসটা করবেন, যে কাজটা করবেন, আপনারা সর্বপ্রথম আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ঠিক আছে, এইখানে ওপরে যে আপনারা থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আমাদের যে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন, আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমাদের একটা ডিলেট ব্রাউজিং ডাটা নামে আমাদের একটা অপশন আছে, তাই না? আপনারা ডিলেট ব্রাউজিং ডাটা এইটার উপর আপনারা একটা ক্লিক করে ফেলবেন। এখন আপনারা এই মোর অপশন এই বাটনটাতে ক্লিক করে ফেলবেন। তারপরে আপনারা এইখানে আপনাদের কাঙ্ক্ষিত যেই টিকমার্ক করা নেই, এই যে এই জায়গাতে টিকমার্ক করা নেই, এইখানে করা নেই, এইখানে করা নেই, এইখানে করা নেই, আপনারা কি করবেন, এই সম্পূর্ণ এইগুলো এখন টিকমার্ক করে দিবেন। দেখবেন যে সবগুলো টিকমার্ক করা হয়েছে কিনা। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এই লাস্ট আওয়ারে যে উপরে যে একটা বাটন রয়েছে এইটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অল টাইম নামে একটা সেক্টর আছে, আপনার অপশন আছে। আপনারা এই অল টাইম এইটাতে ক্লিক করে দিবেন। অল টাইম সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে এসেই দেখতে পাবেন ডিলেট ডাটা নামে একটা বাটন পাবেন। আপনারা এই ডিলেট ডাটাতে এটাতে ক্লিক করে দিবেন। কাজ শেষ। তারপরে আপনারা এখানে ক্রোম ব্রাউজার থেকে ব্যাক আসবেন। আসার পরে আপনারা অ্যাপ এই ক্রোমের ওপর চাপ দিয়ে ধরবেন। ধরার পরে অ্যাপ ইনফোতে চলে যাবেন। অ্যাপসের যে আপনাদের আইকন আছে অ্যাপ ইনফোতে চলে আসবেন। আসার পরে আপনাদের এইখানে স্টোরেজ নামে যে অপশন এটাতে আসবেন। আসার পরে ক্লিয়ার অল ডাটাতে এসে সর্বপ্রথম আপনারা কি করবেন, ম্যানেজ স্পেসে ক্লিক করে দিবেন। কোথায়, ক্লিয়ার ক্যাশে সর্বপ্রথম ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে আপনারা ম্যানেজ স্পেস ক্লিয়ার ডাটা করে দেবেন। তো আমি সর্বপ্রথম ক্লিয়ার ক্যাশ করলাম। তারপরে ম্যানেজ স্পেসে গিয়ে আমি ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ক্লিয়ার অল ডাটা করে দিলাম। তারপরে আরেকবার করার চেষ্টা করবেন, আপনারা আবার ম্যানেজ স্পেসে এসে আবার ক্লিয়ার অল ডাটা করে দেবেন। ঠিক আছে, তারপরে আপনি এখন এখান থেকে বের হয়ে আসবেন। তো এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হলো, আপনারা যে আমার কাঙ্ক্ষিত আমার থেকে পাওয়া, আমার টেলিগ্রাম থেকে হোক, আমার টেলিগ্রাম পাবলিক চ্যানেল হোক, বা আমার কাছে আপনি অ্যাকাউন্ট খুলতে আসছেন, আমার কাছ থেকে পাওয়া লিঙ্ক যেটাই হোক, আপনারা সরাসরি ওই লিঙ্কটাতে ক্লিক করবেন না কেউ। আপনাদের কাজ হলো সর্বপ্রথম আমার টেলিগ্রাম থেকে, আমার পার্সোনাল ইনবক্স হোক, আমার পাবলিক গ্রুপ থেকে আপনি লিঙ্ক পেয়েছেন, লিঙ্ক দেখেছেন, ওই লিঙ্কে অ্যাকাউন্ট খুলবেন। বা আমার প্রিমিয়াম গ্রুপে আপনি অ্যাটেন্ড হতে চাচ্ছেন, আমার ওই লিঙ্কটা আপনি যেখান থেকে হোক লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করবেন না। সরাসরি আপনি আমার যেই লিঙ্কে আপনি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ওই লিঙ্কটা চাপ দিয়ে ধরে কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে, বা যার লিঙ্কে আপনি অ্যাকাউন্ট খুলবেন তার লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আসবেন। সরাসরি কর্টেক্সের লিঙ্কে ক্লিক করবেন না। ক্লিক করে অ্যাকাউন্ট খুললেই আপনারা সেই বাসটা খান, আপনারা সেই প্রবলেমটা আসলে ফেস করেন। তো কি করবেন, আপনারা লিঙ্কটা কপি করে এনে আপনারা চলে আসবেন এই ক্রোমে। আবারও আপনি ক্রোমে ঢুকবেন। ঠিক আছে, ক্রোমে ঢোকার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা যেই জিমেইল দিয়ে আসলে অ্যাকাউন্টটা খুলবেন, আপনারা যেই জিমেইল দিয়ে কর্টেক্স অ্যাকাউন্টটা খুলবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি যেই জিমেইল দিয়ে এখানে কর্টেক্স অ্যাকাউন্টটা খুলবো সেই জিমেইলটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনারা ইয়েস আই এম ইনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এই নিচের দিকে দেখতে পাচ্ছেন গট ইট নামে যে বাটনটা, এটাতে ক্লিক করে দেবেন। নিচের দিকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ওই যে লিঙ্কটা আপনার কী করলাম, কপি করে নিয়ে আসতে বললাম। কপি করার পরে আপনারা এইখানে কি করবেন, সার্চ বারের ওপর চাপ দিয়ে আপনারা পেস্ট করে দিবেন। সার্চ বারে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা এইভাবে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের এই রকম একটা ইন্টারফেস চলে আসবে।
ইন্টারফেস আসার পরে আপনারা উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের সিলেক্ট করলে যদি আপনারা বাংলাদেশ সিলেক্ট করতে চান তাও হবে, যদি সিলেক্ট না করতে চান তাও হবে, কোনো সমস্যা নেই। এইখানে আমরা আমাদের যে জিমেইলটা এই জিমেইলটা বসায় নেব, যে জিমেইলটা দিয়ে আমরা কটেক্স অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি। তারপরে এই পাসওয়ার্ডের ঘরে আমরা জিমেইলের পাসওয়ার্ড, আপনারা অনেকে প্রশ্ন থাকে যে ভাই জিমেইল খুলছিলাম যে পাসওয়ার্ড দিয়ে, ওই পাসওয়ার্ড দিয়েই কি কটেক্সে আবার এখানে ওই পাসওয়ার্ড দিতে হবে? না, কটেক্সের এটা ব্রোকারের পাসওয়ার্ড, এটা আপনি ব্রোকারে যখন ঢুকবেন, ব্রোকারে যখন আসবেন তখন বা লগ ইন দিবেন তখন আপনাদের এই পাসওয়ার্ডটা দরকার হবে। এটা ব্রোকারের আলাদা পাসওয়ার্ড। আপনাদের এখানে নিশ্চিন্তে আপনার ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। প্রথমে এটাতে সার্চ দিয়ে আমরা বাংলাদেশ লিখে নিচ্ছি, বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করলেও হবে, চাইলে না করলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম না। পরে এইখানে আমরা ইমেল বসায় নেব, আমাদের যে কাঙ্ক্ষিত ইমেলটা আছে। তো আপনাদের এইখানে জিমেইল পাসওয়ার্ড সব কিছু ঠিকঠাকভাবে বসানো হয়ে গেলে আপনারা এই রেজিস্ট্রেশন বাটন দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এইটা কন্টিনিউ করবেন, আপনাদের সব প্রসেস ওরা দেখাই দিতেছে। আচ্ছা, আমরা এখানে ক্রস করে দিলাম, তারপরে ওপর থেকে এইভাবে টান দিয়ে রিফ্রেশ করে দিলাম, স্কিপ। আবারও যদি এরকম আসে আপনারা এইভাবে চাপ দিয়ে রিফ্রেশ করে দেবেন। তো আমাদের রিফ্রেশ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো আমাদের মার্কেট। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা একদম নিচের দিকে আসবেন। আপনারা অনেকেই এই জিনিসটা করতে গিয়ে হিমশিম খান। এই প্রোফাইলটাতে ক্লিক করবেন, এখানে এসে নিচের দিকে প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের সর্বপ্রথম এইখানে আপনাদের এনআইডি কার্ডের যে সব কিছু ডকুমেন্টগুলো বসানোর আগে সর্বপ্রথম যে কাজটা আপনাদের আসলে করতে হবে, আপনারা অনেকেই এই জিনিসটা মিস করেন, সেটা হলো এই রিসেন্ট বাটনে ক্লিক করে আমাদের একটা জিমেইলটা ভেরিফাইড করতে হবে, যে আমাদের জিমেইলটা বসানো সঠিকভাবে হয়েছে কিনা, ঠিকঠাক জিমেইলটা বসানো হয়েছে কিনা। অবশ্যই যখন আপনারা ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওখানে যে জিমেইল আর পাসওয়ার্ডটা বসাবেন এটা অবশ্যই সুন্দর করে দেখে শুনে বুঝে শুনে ইমেল পাসওয়ার্ডটা বসাবেন, ঠিক আছে। এখানে এখন আমরা কি করব, এই ছোট্ট রিসেন্ট বাটনে ক্লিক করে আমাদের জিমেইলটা ভেরিফাইড করে দেব, ঠিক আছে। তো আমি রিসেন্ট বাটনে ক্লিক করে দিলাম। এই যে দেখেন যখনই আপনাদের এই গ্রিন কালার উই হ্যাভ রিসেন্ট ইউ অ্যান ইমেইল উইথ এ অ্যাক্টিভেশন লিঙ্ক, যখন আপনাদের এই মেসেজটা এখানে চলে আসবে তখন আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের জিমেইলে। কোথায় যাবেন? আপনাদের জিমেইলে। এইভাবে জিমেইলে আসার পরে আপনারা এইভাবে একটা রিফ্রেশ দিবেন, দেখবেন যে আপনাদের জিমেইলে এরকম ইমেইল ভেরিফিকেশন নামে একটা কটেক্সের একটা মেসেজ আসছে। যদি এরকমটা চলে আসে আপনারা কি করবেন, কটেক্সের এটাতে আসার পরে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন কনফার্ম দ্য মেইল, এই বাটনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমি কনফার্ম দ্য মেইলে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের জিমেইলটা ভেরিফাইড হয়ে গিয়েছে। দেখেন আমাদের জিমেইলটা ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের জিমেইলটা আগে ভেরিফাইড করে নেবেন, ঠিক আছে। তো তারপরে আপনাদের যে কাজ সেটা হলো সুন্দর করে আপনাদের এনআইডি কার্ডে যেভাবে ছোটো হাতের বড় হাতের যেভাবে এনআইডি কার্ডে লেখা আছে সেভাবে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন, ঠিক আছে। যদি আপনার ওখানে থাকে এমডি রাজীব হাসান বা এমডি রাজীব আহমেদ এরকম যদি থাকে তাহলে আপনারা ফার্স্ট নেমে লিখবেন এমডি রাজীব, লাস্ট নেমে লিখবেন আহমেদ। মানে আপনাদের আর যদি আপনাদের ধরেন নাম এমডি রাজু আর কিছু নেই তাহলে ফার্স্ট নেমে এই ঘরে লিখবেন এমডি আর লাস্ট নেমের ঘরে লিখবেন রাজু। এইভাবে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা আলাদা যেই স্পেস দিয়ে পাঠ করা আছে ওইভাবে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম বসায় নেবেন, ঠিক আছে। তো এখানে আপনারা আপনাদের বার্থডেটা কীভাবে দেবেন, বার্থডেটা দিতে গেলে ধরেন এইখানে 3 জানুয়ারি 3 আমার এনআইডি কার্ড অনুযায়ী দিতেছি। তো আপনারা এখন এই যে 25 সাল এই যে সাল তো আর এইভাবে চেঞ্জ করা যায় না। আপনারা কনফিউশনে আছেন না যে এইভাবে গেলে 24 সালে যাচ্ছে, এইভাবে 23 সালে যেতে হবে, মানে এত কি পেছাতে হবে না। 3 জানুয়ারি তারপরে আপনারা সুন্দর করে ওপরের দিকে চলে আসবেন। এই যে এইখানে 2025 লেখা রয়েছে না, এইখানে আপনারা সুন্দর করে একটা ছোট্ট করে একটা টাচ করবেন, ঠিক আছে। আপনারা এই 2025-এর উপর একটা টাচ করলে এই যে আপনারা যত জন্মসাল আপনার এনআইডিতে যতটুকু দেওয়া আছে ওইটা আপনারা এক্সিকিউট করে একদম সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে 2002 সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, সেট করে দিলাম। এবার তারপরে এখন অ্যাড্রেসের ব্যাপারটা আপনারা এটা নিয়ে ঘাপাঘাপি করেন, মানে টেনশনে মাথা ঘোরাঘুরি করে। অ্যাড্রেসে আপনাদের এনআইডি কার্ড উল্টো করলে আপনাদের যেই স্থান জন্মস্থান যেটা দেয়া থাকবে জন্মস্থানটা বা আপনার জেলা একদম শর্ট নামে লিখে দেবেন।
আপনার বাসা এখন ধরেন ঢাকার মধ্যে, এখন ঢাকার তো অনেক জায়গা আছে, উত্তরা ঢাকা, ঢাকা এত নাম্বার সেট বা সেক্টর, এটা এত উল্লেখ করা না থাকলেও উত্তরা ঢাকা বা ঢাকা এরকম শর্ট নেমে আপনারা লিখে দিবেন, ঠিক আছে। আমি চাঁদপুর লিখে দিলাম, লিখে দেওয়ার বাটনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমাদের নিচে এসে আমাদের এখানে ডকুমেন্ট সাবমিট করতে বলছে, আপলোড ডকুমেন্ট, আমরা এই বাটনটাতে ক্লিক করে দেব। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে একটু লোড নেবে আপনাদের, তারপরে আপনারা এইখানে রিল্যাক্সে এই বাটনটাতে ক্লিক করে দিবেন, এই ছোট্ট একটা এইখানে এটা টিকমার্ক করে দিবেন, ঠিক আছে। আমি টিকমার্ক করে দিলাম, টিকমার্ক করে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে অনেক ধরনের ডকুমেন্ট সাবমিট করতে বলবে, যে আপনি পাসপোর্ট দিয়ে করবেন নাকি এনআইডি কার্ড দিয়ে করবেন নাকি হলো ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন বা রেসিডেন্ট পারমিট নামে একটা আপনাদের কাগজপাতি থাকে, ফাইল থাকে, যে দেশের নাগরিকত্ব ওইটার কাগজ ওইটা দিয়ে করবেন, ঠিক আছে। তো এইখানে আমি আইডি কার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলবো, তাহলে আমার সর্বপ্রথম এখানে আমার আইডি কার্ডটা সাবমিট করলাম। আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা বসাতে হবে, মানে যেখানে আপনার ফেস দেখা যায় আইডি কার্ডের ফ্রন্ট পার্ট। তারপরে আপনারা আইডি কার্ডের নিচের বক্সটাতে, এই বক্সটাতে আইডি কার্ডের ব্যাক পার্টটা বসাবেন, মানে উল্টো পার্টটা, যেটার পেছনে আপনার জন্মস্থান, তারপরে বিভিন্ন জায়গা হোল্ডিং উল্টা পাশটা আপনারা এখানে সাবমিট করবেন। তো আমি এখানে যদি ফ্রন্ট পার্টের ওপর ক্লিক করি তাহলে এখানে আমার অ্যালাউ চাইতেছে, আমি অ্যালাউ করে দিলাম। এখন এখানে আপনাদের দেখবেন 3টা অপশন আসছে। কয়টা অপশন? 3টা অপশন। একটা হলো মিডিয়া পিকার, আরেকটা ক্যামেরা, আরেকটাও ক্যামেরা। যাই হোক, আপনারা এইখানে সরাসরি ক্যামেরা দিয়ে ছবি এনআইডি কার্ড সামনে রেখে সেটাও সাবমিট করতে পারেন, অথবা আপনি যদি ছবি তুলে রেখে দেন, রেখে দেওয়ার পরে যদি আপনি এখানে সাবমিট করতে আসেন তাহলে এই মিডিয়া পিকার যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম লাস্টে, এই মিডিয়া পিকার এই অপশনটাতে আপনাদের মিডিয়া পিকার যে অপশনটা এটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। আমি মিডিয়া পিকারে গিয়ে আমি আমার ডকুমেন্টে এনআইডি কার্ডের 2টা পার্টি আমি বসাই দিতেছি। তো একটু লোড নিতেছে, এইভাবে লোড নেওয়ার পর এখন আমরা কি করব, নেক্সট বাটনে ক্লিক করে দেব। নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট বাটন, এটাতে আমরা একটা ক্লিক করে দেব। তারপরে আমাদের এইরকম আমাদের ডকুমেন্টটা সাবমিট হতে একটু টাইম লাগবে, এরকম লোড নিবে। দেখেন আমাদের আইডেন্টি কাজ হয়ে গেছে। এখন এই রকম যদি আপনাদের অপশন আসে তাহলে উপর থেকে একটা এইভাবে উপর থেকে একটা টান দিয়ে রিফ্রেশ দিয়ে দিবেন। তো আমরা রিফ্রেশ দিয়ে দিলাম, দেখেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা মার্কেটে এসে আমি আপনাদের যেভাবে দেখাই দিলাম ঠিক এইভাবেই যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনারা 100% আপনাদের অ্যাকাউন্টে আশা করা যায় কোনো প্রকার কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের অ্যাকাউন্টটা খুব ভালোভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনারা এই অ্যাকাউন্টটাই অ্যাপসে কনভার্ট করবেন কিভাবে? যে ক্রোম ব্রাউজারে থাকবেন, অবশ্যই ক্রোম ব্রাউজারে থাকলে আপনাদের এরকম উপরে একটা 3 ডট আইকন থাকবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনারা 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এইরকম অ্যাড টু হোম স্ক্রিন নামে একটা বাটন আছে, অ্যাড টু হোম স্ক্রিন নামে যে বাটনটা, এই বাটনটাতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে এইরকম এই যে আপনাদের এরকম একটা অপশন আসবে, উপরে ইনস্টল, নিচে ক্রিয়েট শর্টকাট, তাই না? আমি ইনস্টলে ক্লিক করে দিলাম, ইনস্টল, এটা আমাদের ইনস্টল হচ্ছে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। আপনারা কি করবেন, এরকম ইন্টারফেস আসবেন, আপনারা এই যে হোমে আপনারা খুঁজতে যাবেন না, ঠিক আছে। আপনারা এই যে একদম ডিসপ্লেতে হোম স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। হোম স্ক্রিনে আপনাদের এরকম কর্টেক্স ইনস্টল হয়ে যাবে। কর্টেক্সে নতুন করে ঢুকবো, ঠিক আছে। দেখেন আমি কর্টেক্স অ্যাপসটাতে ক্লিক করে দিলাম, দেখেন সরাসরি আমাদের অ্যাকাউন্টে ঢুকে নিলাম। ট্রেডার কেডি ভাই এই চ্যানেলটির সাথেই থাকবেন, সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং এবং লার্নিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভুলবেন না মোটেও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।